2008 সালে আওয়ামী লীগকে ক্ষমতা এনেই প্রথম বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী সেনাবাহিনীকে পঙ্গু করার জন্য সেনাবাহিনীকে টার্গেট করেছিল। 2009 সালে সেই পিলখানার হত্যাকাণ্ডের কথা আপনারা সবাই জানেন। এবং বাংলাদেশের গণতন্ত্রকে নির্বাসনে পাঠানোর জন্য, একদলীয় শাসন ব্যবস্থাকে পাকাপোক্ত করার জন্য, বাংলাদেশের ইতিহাসে যে একটি সামাজিক চুক্তি বলি রাজনৈতিক চুক্তি ছিল, কেয়ারটেকার ব্যবস্থা নির্বাচনের ক্ষেত্রে, সেই কেয়ারটেকার ব্যবস্থা 2011 সালে বিলুপ্ত করে বাংলাদেশকে একটি সাংবিধানিক সংকটের দিকে ঠেলে দিয়ে বিরোধী দল তৎকালীন সময়ের বিএনপিকে নানানভাবে অত্যাচার, নির্যাতন, গুম, খুন চালিয়ে এদেশের জানে যে কোনো আন্দোলন সংগ্রাম সংকটে ইসলামী মূল্যবোধের ধর্মীয় আলেম ওলামার একটা ভূমিকা রাখতে পারে। তাই 2013 সালে শাপলা চত্বরে কিভাবে বর্বরচিত হত্যাকাণ্ড চালিয়েছিল দেশে আলেম সমাজের উপরে, এবং 14 সালের সেই বিনা ভোটের নির্বাচন, যার মধ্যে দিয়ে বাংলাদেশে একটা স্থায়ী কর্তৃত্ববাদী স্বৈরাচারী শাসন ব্যবস্থা ঘিরে বসেছিল। অনেকে হাল ছেড়ে দিয়েছিল বোধহয় শেখ হাসিনার জীবদশায় এই বাংলাদেশের বোধহয় পরিবর্তন হবে না। ঠিক এরকম একটা ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধেও রাজনৈতিকভাবে বিএনপি তার মিত্রদেরকে নিয়ে লড়াই সংগ্রাম চালিয়ে গেছে। দেশে থেকে, দেশের বাইরে থেকে, নির্বাসিত থেকে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এই আন্দোলনকে আপনারা দেখেছেন। সে সময় সালাউদ্দিন ভাই যুগ্ম মহাসচিব ছিলেন, প্রায় পার্টির বক্তৃতা, সংবাদ বিজ্ঞপ্তি আপনার মিডিয়াতে দিতেন। আমরা শুনলাম হঠাৎ করে তিনি উত্তরার বাসা থেকে নিখোঁজ হলেন, এবং পরবর্তীতে তাকে পাওয়া গেল কোথায়? ইন্ডিয়ার শিলংয়ে। বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী, বাংলাদেশের একজন সাবেক মিনিস্টার, একটা পার্টির সিনিয়র নেতা, তাকে তুলে নিয়ে গেল এবং ইন্ডিয়াতে তাকে পাওয়া গেল। এবং এটা পরিষ্কার যে আমাদের এই প্রতিবেশী রাষ্ট্র এই ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার সাথে এমনভাবে সম্পৃক্ত ছিল যারা বাংলাদেশকে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার জন্য, বিরোধী দলকে নির্মূল করার জন্য এই গুম খুনও তারা চালিয়েছে। এরই মধ্যে 2018 সালের সে ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন, যে আন্দোলনের মধ্যে দিয়ে মূলত আমরা অনুপ্রাণিত হয়েছিলাম যে আমরা ছাত্ররা, আমরা তরুণরা যদি ডাক দেই, এদেশের মানুষকে নিয়ে আমরা ফ্যাসিবাদের পতন ঘটাতে পারবো। এবং সেই সময় আপনারা দেখেছিলেন যে আমাদের সেই ছাত্র আন্দোলনকে কি নির্মম নিষ্ঠুরভাবে দমন পীড়ন করা হয়েছিল। হসপিটাল থেকে মধ্যরাতে বের করে দেওয়া হয়েছিল। উত্তরাতে 1 সপ্তাহের মধ্যে 4টি হসপিটালে চিকিৎসা নিয়েছি। জালাল, ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, চকরিয়া বাড়ি জালাল আছে, জাফরুল্লাহ চৌধুরী এবং জালাল চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য কাজ করেছে, এবং বিএনপির ম্যাডামের অ্যাডভাইজার ছিলেন ফরহাদ আলিম ডোনার ভাই। সে সময় আমি ধন্যবাদ জানাই আজকের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান র্যাবের নেতাদেরকে বলেছিলেন যে ওর চিকিৎসা ওকে হেল্প করেন। তারা সব ধরনের চিকিৎসা হেল্প করেছিল।